যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন যোগান দেন তার নাম রব। রব শব্দের অর্থই হলো প্রতিপালক। আমি কতটা রোজগার করব, কতটা লেখাপড়া শিখব, আমি কতটা ধর্ম করব, ধর্ম করার প্রতি আমার মনোযোগ কতটা, যে আমি বাড়ি কেমন বাঁধবো, রোগ কতটা ভুগবো, সুস্থ কতটা হব, কিংবা দুর্ঘটনায় মরবো অথবা স্বাভাবিক মরবো, টোটাল বিশ্বের এই 800 কোটি মানুষকে যিনি সর্বসময় পরিচালনা করছেন, প্রতিপালন করছেন, তিনি হলেন রব। কথা বোঝাতে পারলাম? তাহলে আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে স্বীকার হয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক। আমার খাওয়া পড়া, আরাম আয়েশ, আমার জীবন যাত্রা, আমার উন্নতি অবনতি, আমার বিবি বাচ্চা আল আওলাদ সব কিছুই আপনি একমাত্র প্রতিপালন করে থাকেন। এই বিশ্বাসটাই হলো আল্লাহকে রব বলা, এই বিশ্বাস। এবার দেখুন না, পার্থিব জগতে আল্লাহর ইচ্ছা হয়েছে কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, যাকে আল্লাহ যেমনটি ইচ্ছা করেছেন তেমনটাই পৃথিবীতে রেখেছেন। আমারও তাই। আমার নবী বলেছেন আমার উম্মতি মিন 60 ইলা 70। প্রিয় নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। মনে থাকবে কথা, হাদিস মনে থাকবে না, বাংলাটা মনে রাখুন। কি বলেছি? আমার নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। এরপরে 60-এর আগেও কেউ মরতে পারে, 70-এর পরেও কেউ বাঁচতে পারে। গড় মানে অধিকাংশের মৃত্যু হবে 60 থেকে 70-এর মধ্যে। এই সময়টা পৃথিবীতে কাটাতে দিলেন আল্লাহ। এবারে আমাকে কবরে রেখে আসা হল, কবরে রেখে আসা হল। ভাই কবরে যেই গেলাম, প্রিয় নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন যে যখন একটা মাইয়াতকে ইজা উদিয়াল মাইয়িতু ফিল কবরি, একজন মুর্দাকে যখন কবরে রাখা হয় তো তাওয়াল্লা আসহাবহু, যারা কবর দিতে যায় তারা কবর দিয়ে চলে আসে। কত দূর যায়? রাসূল বলছেন ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই মুর্দারে যে চলে যাচ্ছে তানাদের জুতোর যে একটা আওয়াজ আছে, ওই জুতোর আওয়াজটা কবরের মরা লোকটা শুনতে পায়। কথা মনে থাকবে কি? কত দূর? বেশি দূর গেছে ভাই? আরে বাবা জুতোর আওয়াজ কত দূর হয়? টেনে টুনে একরশি যাবে। যদি বুট পরে পাকায় চলে তাই না আর একটু বেশি যেতে পারে, আর বেশি আমরা স্যান্ডেলের চটচট আওয়াজ বড় জোর একরশি। তো কবর দেওয়া লোকগুলো একরশি দূরে যায় না। হুজুর বলেছেন আতাহু মালাকান ইউকালু লাহু নাকিরুন ওয়া মুনকার, ওই কবরে চলে আসে মুনকার এবং নাকির নামক দুজন ফেরেশতা। এই অষ্টকু আমরা ইমাম সাহেব থেকে শুরু করে মঞ্চের যে কোনো বক্তার কাছ থেকে জীবনে অনেকবার শুনে থাকবো। যে রেশি তারা জিজ্ঞাসা করে মান রব্বুকা, এই বান্দা তোর রব কে? মাথায় একটু ঢোকান, তোর রব কে? সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, যে রূহটা ওই আত্মার জগতে আল্লাহকে বলে এসেছিল আল্লাহ আমার রব, আপনি আমার রব, ওই লোকটা যদি 60-70 বছরের পৃথিবীটা ওই আল্লাহর হুকুম মতো চালাতে পারে, ওই আল্লাহর হুকুম মতো যদি জীবনটা গড়ে, ওই লোকটা কবরে যাবে। যখনই ফেরেশতা জিজ্ঞাসা করবে তোর রব কে, ও এক বাক্যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুটি প্রশ্নের মারপেচ একটু বুঝুন। দুটি প্রশ্নের মারপেচ বুঝুন। ওখানে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি কি রব নই? 60 বছর কাটিয়ে যেই কবরে গেছি আল্লাহ বলছেন তোর রব কে?
দুটি প্রশ্নের সমন্বয় হলো, তুই তো ওখানে আমার রব বলেছিলি, এখন দুনিয়াতে আসার পরে সেটি ভুলে গেছিস না মনে আছে? কথা বোঝা গেছে কি? কবরে আসার পরে ওইটা আল্লাহ পরীক্ষা করছেন, তুই কি আমার রব বলা ভুলে গেছিস না মনে আছে? সেই জন্য আল্লাহ ফেরেশতা দ্বারা জিজ্ঞাসা করছেন যে তোর রব কে? আমি আপনাকে বুঝিয়েছি, যে মানুষটা 60 বছরের এই পৃথিবীটা সেই আল্লাহর হুকুম মতো চলবে, ওই লোকটা এক কথায় বলে দেবে আল্লাহ আমার রব। কিন্তু যে কপাল পোড়া হতভাগা নারী আর পুরুষ দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলিনি, ওই কপাল পোড়া বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না আমার রবকে। সম্মানিত ভাইরা আমার, যখনই কোন বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমার আল্লাহ বলবেন সাদাকা আব্দি, ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতের খুশবু ছড়িয়ে দাও এবং জান্নাতের স্নিগ্ধ হাওয়া এই বান্দার কবরে প্রবাহিত করো। ও ভাই, ওই 2 সেকেন্ডের উত্তরটা দিতে 70 বয়সের লোকটার 55 বছর অতন্দ্র প্রহরীর মতো আমাকে আল্লাহর হুকুমটাকে মেনে চলা লাগবে। 70 বছর বয়সের 15 বছর নাবালেগ পিরিয়ড, সাবালেগ পিরিয়ড 55 বছর। এই 55 বছর ব্যবসা, কাজ কারবার, সংসার, লেখাপড়া, চাকরি নৌকরি, রাজনীতি যাই করো করো বাবা, তবে এই 55 বছরটা যেন তোমার ভিতরটা ধর্ম শূন্য না হয়। খবর খারাপ, যত গেটাপের সভা দাও খবর খারাপ। 55টা বছর কি 60টা বছর নিজের জীবনটাকে একদম অতন্দ্র প্রহরীর মতো আল্লাহর দ্বীনটাকে কায়েম রাখা লাগবে। মন হলো তা ঈদে গেলুম, মন হলো তা জুমায় গেলুম, মন হলো তা হয়তো দান করলুম, মন যদি হলো তা 2টো রোজা রাখলুম, এই সমস্ত পাকামি করে কবরে রেহাই হবে না। সব ধর্ম করা না, সব পাকামি করা। রাগ করছেন আমার কথায়? মনে মনে হচ্ছে হাসিবুর সাহেব তো ভালোই বলতো, কি সুন্দর মিষ্টি গলা, আল্লাহ দেওয়া জিনিস, আর এ লোক তো পুরো কাঠ যে একদম। জি, ব্রেনটা কালচার করুন, কালচার করুন, জবাব দেওয়া লাগবে তোমার রবকে। যদি পৃথিবীর নাবালেগ পিরিয়ডটা বাদ দিয়ে বাকি জীবনটা যদি আমার রুটি রুজি, চাকরি নৌকরি, ব্যবসা, রাজনীতি, আত্মীয়তা যাই করো তুমি করো, তবে টাইম টু টাইম আমি আল্লাহর হুকুমটাকে পালন করো, তবে তোমার পক্ষে কবরে যে জবাব দেওয়া সম্ভব হবে। না হলে বলতে হবে লা আদরি, আমি জানি না। সম্মানিত ভাইরা আমার, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন কাযাবা আবদি, ও আমার ফেরেশতারা আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, আমি ও বলছে আমি জানি না, অথচ আত্মার জগতে আমাকে রব বলেছিল, তাই আমি আল্লাহ ওই রূহটাকে ধরের মধ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আজকে বলছে জানি না, ডাহা মিথ্যা কথা বলছে। জাহান্নাম থেকে কবর পর্যন্ত সুড়ঙ্গ কেটে দাও, জাহান্নামের লু হাওয়া ওর কবরে বইতে থাক, জাহান্নামের দুর্গন্ধ ওর কবরে চলতে থাক, কিয়ামত পর্যন্তই কষ্ট চলবে। এরপর কিয়ামতে তোলার পরে বিচার যখন হবে তখন ফেল রেজাল্ট নেওয়া লাগবে। তার সিগন্যাল শুন। এই জন্য নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহু আকবার। নবী বললেন ওগো শোনো, ওই কিয়ামত পরে, কিন্তু যে লোকটার মরণ হয়ে যায় তার কিয়ামত তখনই শুরু। কি বলেছি বাবু? মুখস্থ করুন আমার এই বাক্যগুলো। রাসূল বলছেন যার যখন মরণ হয় তখন থেকেই তার কিয়ামত শুরু।
অথচ আমরা কিয়ামতের ব্যাপারে কোরআন থেকে তথ্য পাই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেবেন, এক ফুঁকে তখনকার বাঁচা লোকগুলো মরে যাবে। জি, এরপরে আবার একটা ফুঁক দেবেন, পৃথিবীর শুরু থেকে সেই পর্যন্ত যেতনা মানুষ মরে গেছে সবগুলো কবর থেকে উঠবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন তো এরা কবর থেকে উঠবে, আর উঠে কোথায় যাবে? আল্লাহর দিকে দৌড়াবে, রবের দিকে দৌড়াবে, আর বলা বলি করবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন বারকাদিনা। আফসোস করে বলবে, আয় আফসোস, কে আমাদেরকে ঘুম থেকে তুললো? আমরা তো আরামে ঘুমাচ্ছিলাম, তুললো কে? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে অন্য কেউ না, হাযা মা ওয়াদার রহমান, এ তো বহু পূর্ব থেকে ওই আল্লাহর ঘোষিত ওয়াদা। কিয়ামতকে আল্লাহ দুম করে করবেন না, আগে থেকে বলে রেখেছেন? বলে রেখেছেন, আল্লাহ বলে রেখেছেন। তো মানুষগুলো যখন কিয়ামতের সময় কবর থেকে উঠবে আর বলা বলি করবে, আমরা ঘুমাচ্ছিলাম ভালো, তুললো কে? জি, তখন ঘোষিত হবে এই কথাটা, হাযা মা ওয়াদার রহমান, এটাই তো আল্লাহর ঘোষিত সেই ওয়াদা। আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন বলেছিলেন, ওয়াসাদাকাল মুরসালুন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীরা এই সত্য বার্তাটা তো দিয়েছিল। সুতরাং এ তো নতুন কিছু নয়, এ তো নতুন কিছু নয়। আজকে কেন হাউতাশ করছো? আজকে কেন অবাক হয়ে যাচ্ছ? আজকে কেন আশ্চর্য হয়ে যাচ্ছ? ওই কথা আল্লাহ বলেছেন, ওই কথা নবী বলেছেন, নবীর বর্তমানে হাক্কানি আলেমেরা জাতির কানে কানে ও কথা পৌঁছে দিয়েছেন। আজকে কবর থেকে উঠে বলছো ঘুমাচ্ছিলাম, তুললো কে? কথা বুঝতে পারেননি? হ্যাঁ ভাই, সে কথা এই আজকে জলসা হচ্ছে, এ ঘোনা না লক্ষণ কাটি? জি, আপনারা জানেন, শ্রোতা যেখানকার হোক, আমাদের মধ্যেও কত কেউ রয়েছে সেদিন অবাক হয়ে যাবে যে এরম হচ্ছে কেন, ঘুমোচ্ছিলাম তো ভালোই। প্রিয় ভাইরা আমার, জওয়ান ছেলেরা, সম্মানিত মায়েরা, আন্তরিকতার সঙ্গে নিবেদন রেখে বলছি, উপলব্ধি করুন। তাহলে রাসূলুল্লাহর বক্তব্য হলো যে যখন মরবে তখন থেকেই তার কিয়ামত শুরু। তার কারণ হলো এটাই, কিয়ামতের মহাময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে এবং ওই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ঠিক তদ্রূপ কবরে যাওয়ার পরে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব কিংবা সাধারণ জনগণ, মেয়ে আর মরদ, সবাইকে বলা লাগবে, মান রব্বুকা, তোর রব কে বল, ওমান নবিয়ুকা, তোর নবী কে বল, ওমা দীনুকা, তোর ধর্মটা কি বল। যে পৃথিবীতে আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নতকে মানবে, আল্লাহর দ্বীন ইসলামটাকে যে বাস্তবায়ন করবে, সে ঝটাঝট বলবে রব্বি আল্লাহ ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার আগে তো পড়াশোনা করে যেতে হবে। কথা বলে, আরে বাবা, যে পড়ে সে তারই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকে, আর যে পড়ে না তার ফেল করার সম্ভাবনা। তো যে সমস্ত মানুষগুলো জি পৃথিবীতে আমল করে মরবে রে বাবা, সেই তো জবাব দিয়ে পাস সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। যে জবাব দিতে পারবে না তার ফেল সার্টিফিকেট নিতে হবে। তাহলে সে জবাব যদি দিতে হয় তাহলে পৃথিবীতে আমলের পড়াশোনাটা তো করে যাওয়া লাগবে। বছর ঘুরবে, নিত্য নতুন বক্তা আনবো, সুন্দর গেট আপ করা প্যান্ডেল করব এবং ভালো রুচিশীল খাবার বানাবো, আর আমরা আমাদের জীবন গড়বো না। এটা কি খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে? জি, যুবকগুলো উদ্যোগ নিয়ে হেভি জলসার আয়োজন করবে, কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো জীবনটাকে তৈরি করবে না। ভাই, আমি বলতে বাধ্য, না হলে কিয়ামতে আমার আল্লাহ ধরবে, তো জলসা দাউদ করলো, জলসা করলি, টাকা নিয়ে চলে এলি, ওদের হেদায়েতের জন্য কি বলি? ওরা ভালো হচ্ছে না, হয় না, কি খোঁজ নিলি?
কিছু বুঝতে পারছেন না? প্রিয় ভাই, উপলব্ধি করুন, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে আশ্চর্য ব্যাপার, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, তাকে 5টা করে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সবাই 5টা প্রশ্ন। আমিও সেই দলে ভাই, আমি বক বক করে বকছি মানে আমার আল্লাহ ছেড়ে দেবে না, আমারও আল্লাহ ছাড়বে না। 5টা করে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা। ফেরেশতারা বলবেন, প্রথম প্রশ্ন হলো যে তোমাকে আল্লাহ একটা বয়স সময় দিয়েছিলেন, একটা বয়স আল্লাহ তোমায় দিয়েছিলেন, সত্যি তাই, আল্লাহ তো বয়স দিয়েছেন। তো প্রথম প্রশ্ন হলো তুমি তোমার জীবনের এই সময়টাকে কোথায় কাটিয়েছো, কোথায় কাটিয়েছো, জবাবটা রেডি করো। ভাই পৃথিবীতে পরীক্ষা হয়, হয়তো মাস্টার মশাই একটু সাজেশন করে যে এইগুলো সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, তোরা এইগুলো পড়াশোনা কর, একে সাজেশন বলে। জি, আমার আল্লাহর কাছে সাজেশন না, ডাইরেক্ট প্রশ্ন এই কিয়ামতে হবে, তুমি উত্তরটা তৈরি করে এসো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ঢেকে রাখেন, প্রশ্ন আউট করে দিয়েছেন আল্লাহ। প্রশ্ন আমারই যে তুমি তোমার 60, 65, 70, 75, 80 যে বয়স তুমি পাও, এই বয়সটাকে তুমি কোথায় নষ্ট করেছো বলো। তা আমি কোথায় বয়স নষ্ট করছি আমি জানি, আপনি কোথায় করছেন আপনি জানেন, আমার মায়েরা কোথায় করছে তারা জানে। জি, তো জবাবটা দেওয়া লাগবে। তা ধরে নিন একজন জবাব দিলেন যে আমি আমার জীবনের সময় নষ্ট করেছি রোজগার করতে, সময় নষ্ট করেছি তাস খেলতে, সময় নষ্ট করেছি জুয়া খেলতে, আমার সময় নষ্ট করেছি রাজনীতি করতে, আমার সময় নষ্ট করেছি টিভি দেখতে, আমার সময় নষ্ট করেছি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে, মেয়েরা সময় নষ্ট করেছে সংসারের হাঁস মুরগি থাকাতে, সময় নষ্ট করেছে গরু ছাগল পুষতে, সময় নষ্ট করেছে স্বামীর সেবা করতে, সময় নষ্ট করেছে আল্লাহ বাচ্চা দিয়েছেন তাদের পরিষেবা দিতে, সময় নষ্ট করেছে গল্পের আসরে গল্প তুলতে, সময় নষ্ট করেছে বসিরহাটের মার্কেট করতে, সময় নষ্ট করেছে চিত্ত বিনোদন করতে, সময় নষ্ট করেছে টিভি সিরিয়াল দেখতে, সময় নষ্ট করেছে মোবাইলের নেকেড পিকচার দেখতে, মোবাইলের সিরিয়ালগুলো দেখতে, সময় নষ্ট করেছে এভাবেই সংসার চালাতে চালাতে। বাকি তার রেকর্ড নাই, তার কাছে নামাজের পিছনে সময় ব্যয় করার রেকর্ড নাই, জি কোরআন শিক্ষার পিছনে সময় ব্যয় করার রেকর্ড নাই, দৈনিক সকাল সন্ধ্যায় কোরআন পড়ার রেকর্ড নাই, জি মাগরিবের পরে ফজরের পরে একটু জিকির তাসবিহ পড়ার রেকর্ড নাই, এশার নামাজের পরে একটু দরুদ শরীফ পড়ার রেকর্ড নাই, জি সময় নষ্ট হয়েছে। আগে যে তালিকা বললাম ওতে আপনাদের কাছে শুনতে চাচ্ছি, এই জবাব দিলে আল্লাহ খুশি হবে তো? বলবেন না? মনে করছে হুজুর টাকা আপনার দেবে, আমরা কেন বলতে যাচ্ছি? আমি মাস্টার আর আপনি ছাত্র, আমি পড়াতে বসেছি, আপনার পড়া দিতে বসেছি। পড়া করবেন কি করবেন না সেটা কাল সকাল থেকে ভাববেন, কিন্তু পড়াটা বুঝে তো নিতে হবে। হ্যাঁ বলেন, ওই জবাবগুলো দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। জি আমি শোনাচ্ছি কাদের? কবর খোলায় নাকি? হ্যাঁ আমি তো জ্যান্ত লোকের শোনাচ্ছি, কবর খোলায় শোনাচ্ছি না। কবর খোলার লোকেরা আওয়াজ শুনতে পায় জানেন তো, কবরের লোকেরা আওয়াজ শুনতে পায়, মগর করনে কা কুছ নেই, করার আর কিচ্ছু নাই। আর এই জ্যান্তগুলো আওয়াজ শুনতে পায়, এদের করার এখনো সামনে সুযোগ আছে। এখন মরাটাও করে না আর জ্যান্তটা শুনেও করে না, তাহলে এই মরা আর জ্যান্ত দুটোই তো সমান। কথা বলে না? মনে করছেন আমি বলতেছি যে জ্যান্ত জ্যান্ত লোক আমরা, কাইম সাহেব আমাদের মেরে ফেল দিলে কোরআন খুলে পড়ো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ। আল্লাহ পাক নবীরে বললেন, নবী হে এই তোমার কথা তুমি মরা লোকে শোনাতে পারো না,
তোমার কথা মরা লোকের শোনাতে পারো না, আর কালারে আল্লাহ জ্যান্তদেরকে মরা বলেছেন আর শোনার শক্তি থাকা লোকদেরকে কালা বলেছেন। তার একান্ত কারণ হলো ওই লোকগুলো ওরা নবীর কথা শুনেও না শোনার ভান করেছে, নবীর ডাক পেয়েও দ্বীনের পথে ধর্মের পথে আল্লাহর পথে ডাক পেয়েও উপেক্ষা করেছে। তাই জ্যান্তগুলোকে আল্লাহ মরা বলেছেন আর শোনা লোকগুলোরে কালা বলেছেন। নবী ডেকেছে শুনিনি, কাইম সাহেব ডাকবে, কাল সকাল থেকে সব দরবেশ সাহেব হয়ে যাবে মনে হচ্ছে। জি নবী শুনিয়েছেন, শুনিনি ভাই। এখন আল্লাহ বললেন ওরা মরা জ্যান্ত হয়েও, আর আমি যদি মরা বলি তো ভুল বলেছি, এই বলতে হবে ভুল বলেছি। হ্যাঁ জানেন তো যে সত্যিকারের ঘুমোয় বোঝে না, যে সত্যিকারের ঘুমোয় তার একবার দুবার তিনবার ডাকলি আল্লাহ চায় সে উঠে পড়ে, কিন্তু যে জেগে থেকে ঘুমানোর ভান করে জি ওর গায়ে আগুন না দেওয়া পর্যন্ত জাগবে না। আগুন দেন ওর ঘুম ভেঙে যাবে। আমার জাতির অবস্থাও তাই, এক অংশ মানুষের অবস্থাও তাই, যে যারা অবুঝ, যারা বোঝে না, এরা যদি মহব্বত করে কোরআন হাদিসের কথাগুলো শোনে, আল্লাহ চায় তো আজ না হলো কাল ও শিরক থেকে ফিরবে, ঈমানদার হবে। জি ও বেদাত থেকে ফিরে সুন্নত আমল করবে, ও বেনামাজি থেকে ফিরে নামাজি হয়ে যাবে, ও গান থেকে ফিরে ও কোরআন ভক্ত হবে, ও কৃপণতা থেকে ফিরে দান ভক্ত হবে, ও বেরোজগার থেকে ফিরে রোজগার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু যে কপাল পোড়াগুলো শোনার দরকার ছিল, তো বলে লাভ হবে না, আর বলে লাভ হবে না ভাই। খুলুন কোরআন, কি করবেন আপনি? এখনো তো বুঝতে পারছেন না, এখনো তো চেতনা ফিরিনি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। একজন মানুষ যখন মর ভাব মুমূর্ষ পরিস্থিতি, মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে লোকটা, তার মানে মরণের সিগন্যাল শুরু হয়ে গেছে। ওই সময়ে বলবে হে পরওয়ারদিগার আল্লাহ, আমাকে একটু ফিরিয়ে দেন। আল্লাহ বুঝে যাবে মরণ সিগন্যাল শুরু, দম আটকাচ্ছে, বুকের ভেতরে ঘড় ঘড় করছে, ডাক্তার নাড়ির স্পন্দন খুঁজে পাচ্ছে না, হার্টবিট ভালো পাচ্ছে না, টানা টানা নিঃশ্বাস চলছে, ও বুঝে যাবে ভাব ভালো না, আবার ভালো ঠেকছেন। কি করবে? খোদা আল্লাহ বলছেন, আব্দুল কাইয়ুম বলিনি আমজাদের খেতে চাষ হয়নি। কোরআন যদি পড়ার মুরত থাকে চলে এসো, এখানে বসে কোরআন খুলে দেখিয়ে দেবো, এখান থেকে নড়বো না। আরবি পড়বে, বাংলা পড়বে, উর্দু পড়বে, ইংরেজি পড়বে, এখানে বসে দেখাবো। কোরআন বলছে ওই মরণটাকে সামনে থেকে দেখতে পাবে, তখন বলবে হে রব্বিরজিউনি, হে আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু ফিরিয়ে দাও। কি করবে দিলে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ইতিপূর্বে যত নামাজ কাজা করেছি, যত রোজা কাজা করেছি, ইতিপূর্বে যত জিকির তাসবিহ তেলাওয়াত বাদ দিয়েছি, এইবার যে সেইগুলো সব করব, সেইগুলো সব এবার যে করে আসব। এবার যে জীবনে যত গান শুনেছি, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, বেপরদায় ঘুরেছি, আর নারীবাজি করেছি, পরকিয়া করেছি, বয়ফ্রেন্ড খুঁজে বেরিয়েছি, আর মেয়ের গার্লফ্রেন্ড খুঁজে বেরিয়েছি, সব এবার একবার ফেরত দিলি, তাও তওবা করে ধুয়ে মুছে সাফ করে আসবো। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, এই মিথ্যুক, কখনো না।
আমি জানি না, তোকে চিনি না, মিথ্যাবাদী। হ্যাঁ, কোনদিন তো ফিরে যাওয়ার সুযোগ নাই। তুই যেটা বলছিস ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো যে কোনো কথক বক্তার বক্তব্য। যে যখন বিপদে পড়ে সেই তখন